এসআইআর এর চূড়ান্ত তালিকা নিয়ে বিরাট বড় সমস্যা। 28 তারিখ নয়, তাহলে কবে প্রকাশিত হবে এসআইআর এর ফাইনাল তালিকা? এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকেও বা কি আপডেট দেওয়া হয়েছে, এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি দুটি নতুন তালিকাও প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর এর যে হিয়ারিং পর্ব সেটা কিন্তু মিটে গেছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা, তাই তো? এর জন্যই তো আপনারা অপেক্ষা করছেন। তবে কি আপনারা জানেন এখনো পর্যন্ত স্ক্রুটিনি পর্বও শেষ হয়নি? 21 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে স্ক্রুটিনি পর্ব শেষ হওয়ার কথা, কিন্তু এখনো প্রচুর এসআইআর এর ডকুমেন্টস রয়েছে, নথি রয়েছে, হিয়ারিং এর নথি রয়েছে, যেগুলোকে আপলোড করাই যায়নি। সেগুলো আপলোড হবে, আবার ভেরিফিকেশন হবে। সেটা করতে আরো 4 থেকে 5 দিন সময় লাগতে পারে বা তার থেকেও অধিক সময় লাগতে পারে। তো এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেটা আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করব। এই আপডেটে প্রথমত বলেছে আগামী 26 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে বড়সড় মোড় নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী 28 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে যে ভোটার তালিকা প্রকাশিত হবে তাকে এখনই চূড়ান্ত তালিকা বলা যাবে না। বুঝতেই পারলেন, 28 তারিখ তো চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল যে 28 তারিখ যে তালিকা প্রকাশিত হবে সেটি চূড়ান্ত তালিকা নয়। যে সমস্ত ভোটারদের তথ্য যাচাই বা স্ক্রুটিনির কাজ 28 তারিখের মধ্যে শেষ করা সম্ভব হবে না, তাদের জন্য পরবর্তী একটি সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। আবারও নতুন একটি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জিয়ারার বেঞ্চ আজ এক দীর্ঘ শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে ভোটার তালিকার নাম সংশোধন বা বাতিল প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিরসনের কোনো ফাঁক রাখা যাবে না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী তথ্য যাচাইয়ের জন্য কাজ অসম্পূর্ণ রেখে কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাই যেটুকু কাজ 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে সেটুকু ওই দিন প্রকাশিত হবে। বাকিদের জন্য পরবর্তী ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। তো দেখুন, এখানে বিষয়টা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিই। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সমস্ত নথি ভেরিফিকেশন হয়ে গেছে, যেগুলো স্ক্রুটিনি শেষ হয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যে তো শেষ হয়ে গেছে, সেই সমস্ত যে নথিগুলো রয়েছে বা সেই সমস্ত ভোটারদের নাম এসআইআর চূড়ান্ত তালিকায় থাকবে। তো সেই লিস্ট 28 তারিখে প্রকাশিত করতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে সমস্ত কাজ হয়ে গেছে সেই সমস্ত ভোটারদের লিস্ট 28 ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে, এবং যেগুলো এখনো নথি আপলোড হচ্ছে না, স্ক্রুটিনি হচ্ছে না বা আরও কিছুটা সময় লাগতে পারে, পরবর্তীতে সাপ্লিমেন্টারি আরেকটি তালিকা প্রকাশিত করতে হবে নির্বাচন কমিশনকে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। প্রধান বিচার এখানে কিন্তু আপনাদেরকে বলে দিলাম, দেখুন এই পুরো প্রক্রিয়াটি যাতে নিরপেক্ষভাবে সম্পূর্ণ হয় তার জন্য কলকাতা হাইকোর্টকে বর্তমান এবং প্রাক্তন বিচারপতি বিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। মূলত ভোটার তালিকা নিয়ে রাজ্যের যে অস্থিরতা ও অভিযোগের পাহাড় জমেছে সামিল দিতেই সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করা এই নজিরবিহীন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি রাজ্যে এই প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। অর্থাৎ 28 ফেব্রুয়ারি ভোটার তালিকায় নিজের নাম না দেখলেও আতঙ্কিত হওয়ার কারণে সাপ্লিমেন্টারি লিস্টে সেই সুযোগ ফের থাকছে। তো আপনারা যদি ভাবেন যে 28 ফেব্রুয়ারি যদি আপনার নাম না থাকে, 28 ফেব্রুয়ারি যদি আপনার নাম না থাকে তাহলে আপনার নাম থাকবে না এমনটা নয়, কেননা এখনও প্রচুর ভোটারের নাম কিন্তু এই লিস্টে ওঠেনি। অর্থাৎ এসআইআর যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু এখনও প্রচুর ভোটারের নাম তোলা সম্ভব হয়নি, তাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়নি, স্ক্রুটিনি কমপ্লিট হয়নি, সেগুলো কমপ্লিট হতে আরও কিছুটা সময় লাগবে। তাদের তালিকা পরে হয়তো প্রকাশিত করবে নির্বাচন কমিশন। আপাতত যে সমস্ত ভোটারদের স্ক্রুটিনি কমপ্লিট হয়ে গেছে, যে সমস্ত ভোটারদের নথি যাচাই হয়েছে
সেই সমস্ত ভোটারদের যে নাম সেটা কিন্তু 28 ফেব্রুয়ারিতে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি যে ফাইনাল তালিকা প্রকাশ করার কথা সেই তারিখেই কিন্তু সেই লিস্ট প্রকাশিত করা হবে। অর্থাৎ এটিকেই চূড়ান্ত তালিকা বলা যাচ্ছে না, এর পরেও কিন্তু আরেকটি তালিকা প্রকাশ হবে। অর্থাৎ পরপর দুটি ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়, কেননা এখনো পর্যন্ত আজকেই তো শেষ ডেট, অর্থাৎ স্কুটিনি প্রক্রিয়ার শেষ ডেট আজকের মধ্যে তো এতগুলো যে স্কুটিনি বাকি রয়েছে সেটা কিন্তু সম্ভব নয়। আরও প্রচুর ভোটারের এই সমস্ত কাজ করতে হবে, পাশাপাশি অনেক ভোটারকে ম্যাপিং করা যাচ্ছে না, নথি ভেরিফিকেশন করা যাচ্ছে না, তারা বৈধ ভোটার, কিন্তু কিছু সমস্যা হচ্ছে, তাদের বাড়িতে বিএলওরা যাবে, গিয়ে আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করবে। তো এই প্রসেসটা করতে আরও কিছুটা সময় লাগবে। তো যাদের এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাদের লিস্ট 28 ফেব্রুয়ারি পেয়ে যাবেন, এবং যাদের এই সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে না পরবর্তী আরেকটি ধাপে লিস্ট বের করা হবে, সেই লিস্টে অবশ্যই আপনার নাম কিন্তু থাকবে। তো 28 ফেব্রুয়ারি যদি আপনার নাম না থাকে অযথা আতঙ্কিত হবেন না, পরের লিস্টে অবশ্যই আপনার নাম থাকবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। তো আজকের এই আপডেট এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।